আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বহুদিন লাইভে আসি না, বিশেষ কারণে আমি এক বিশেষ আমলের মধ্যে জড়িত হয়ে গেছি, বড় জাকাতের মধ্যে। এই জন্য লাইভে আসতে পারি না, তো এই জন্য দুঃখিত। তো আজ বিশেষ কারণে লাইভে আসছি। আজ অনেকেই চাইতেছেন যে হুজুর, দূর থেকে জাদু কিভাবে কাটা যায়। তো দূর থেকে জাদু কাটার অনেকগুলা সিমটেম আছে, অনেকগুলা তরিকা আছে। এর মধ্যে কয়েকটা তরিকা আমি আপনাদের সামনে আলোচনা করছি। এই আলোচনাটা হইল, আপনারা যদি কারো নামের উপর কোনো জাদু থাকে, জাদু করা, ওই জাদুগুলো আপনি নাম লিখবেন, রুগীর নাম, এবং রুগীর পুরুষ হইলে তার পিতার নাম, মেয়ে হইলে তার মাতার নাম লিখবেন। লেখার পরে এই নামের এক কালি দিয়ে লিখবেন, আর আবার কাটবেন অন্য কালি দিয়ে। যেমন আপনি কালো কলম দিয়ে লিখছেন, তো আপনি কাটবেন লাল কালি দিয়ে। তো প্রথম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি আয়াতুল কুরসি করে নিজেকে হিসার করে নেবেন। হেসার যদি না করেন, তো জাদু এমন হতে পারে যে আপনার উপর আসতে পারে। তো আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করে হিসার করে নেবেন। এরপরে আপনি ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাবেন, নিয়ত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাই বলবেন যে আল্লাহ, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, তার জাদু আমি কাটতেছি, আল্লাহ আপনি কবুল করেন। তো এই আমলটা আমার অত্যন্ত পরীক্ষিত আমল, যে এই পরীক্ষিত আমল আপনারা যদি করেন ইনশাআল্লাহ ফল পাবেন। তো তো আপনি সূরা ফালাক বিসমিল্লাহ বলে 3 বার পাঠ করবেন। তো 3 বার পাঠ করবেন। তো ওই নামের উপর এভাবে কাটবেন। আবার নাস 3 বার করবেন, বলবেন, আবারই কাটবেন। এভাবে আপনি কয়েকবার করতে থাকবেন। এমন করতে থাকলে কিছুক্ষণের ভিতরেই জাদু আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে যদি আপনি 2 থেকে 3 দিন অথবা 4 দিন 5 দিন 1 সপ্তাহ এরকম করেন, যত বড় ধরনের জাদু হোক না কেন, বড় হোক না কেন, সমস্ত জাদু কেটে যাবে। এটা আমার পরীক্ষিত। তো সম্মানিত নাজিরিন, আরেকটা আমল আপনাদেরকে আমি বলি, সেটা হলো, আপনি যার জাদু কাটতে চাচ্ছেন তার একটা ছবি নেবেন। ছবির মধ্যে লিখবেন আবুর আমরান ফাইনা মুবরিবুন, অথবা ফালাম্মা আল কাওকালা মুসা মাজিতুম বিসির, অথবা জাদু কাটার যত আয়াত আছে সমস্ত আয়াত থেকে যে কোনো একটা আয়াত লিখবেন। লিখে তারপরে আপনি এই যে আগে বলছিলাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন, ইসমে আজম পাঠ করবেন, আর সূরা হেসার করবেন। এভাবে করে বলে আপনি ছুরি দিয়া ওই যে আয়াতটা লিখছেন, ওই আয়াতের নিচে রুগীর নাম এবং রুগীর মার নাম, মেয়ে হইলে আর ছেলে হইলে পিতার নাম লিখবেন। লিখে ছুরি দিয়ে এবার টানতে থাকবেন, টানতে থাকবেন। নিয়ত করবেন যে ওর শরীরে জাদু সব কাটতেছি, ইনশাল্লাহ সমস্ত জাদু কেটে দেবে। এটা আমার পরীক্ষিত। আর যদি আরও শক্তিশালী কোনো জাদু কাটতে চান, তাহলে আপনি আরেকটা কাজ করতে হবে, সূরা মুজাম্মিল আপনি সম্পূর্ণ পাঠ করে দম দিতে হবে। তো মুজাম্মিল পাঠ করে দম দিয়ে মুজাম্মিলে আমেল হতে হবে আপনার। তো আমেল হওয়ার পরে আপনি হুকুম লাগাবেন যে সূরা মুজাম্মিলের আমেল যারা আছে, মক্কেল হুজুর যারা আছেন, আপনাদের হুকুম দিলাম ওই রোগী জাদু কেটে আসেন। আলহামদুলিল্লাহ সমস্ত জাদু কেটে আসবে। এছাড়া অনেক আরও রাস্তা আছে জাদু কাটার। তো আপনি যদি সূরা ফাতিহার আমেল হয়ে থাকেন, সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথবা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অথবা আর রহমানুর রহিম, এর আমেলগুলো যদি আপনারা হয়ে থাকেন, তাহলে মক্কেলগণ হাতে হাজির করে ওদেরকে হুকুম লাগাবেন, ওইখানে পাঠাবেন। ইনশাআল্লাহ সমস্ত জাদু কেটে যাবে। এগুলো আমার পরীক্ষিত। তো সম্মানিত নাজিরিন, আজকে এই পর্যন্তই। আমার জন্য আপনারা দোয়া করবেন যে ইনশাআল্লাহ যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। তো সকলকে এই 3 চিলা দাওয়াত
ইনশাআল্লাহ আমি তবলিগের মেহনতের সাথে আছি, আজীবন যদি থেকে থাকতে পারি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম।